নমস্কার বন্ধুরা, আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 11টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। আর সকালবেলা থেকেই একদমই না বসে সমস্ত কাজগুলো তাড়াতাড়ি করে সেরে ফেলেছি, আর সমস্ত বাসি কাজ করে নিয়ে তারপরে স্নানটাও করে নিলাম। সকাল সকাল স্নান হয়ে যাওয়া মানেই সকাল সকাল পুজোটাও হয়ে যায়। যেদিন একটু তাড়াতাড়ি স্নান করতে পারি সেদিন পুজোটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। এর আগের দিন একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে আমার এই ঠাকুর সিংহাসনের যে ডরগুলো রয়েছে সেগুলো উনি একবার দেখতে চেয়েছেন, এর ভেতরে আমি কি কি জিনিসপত্র রেখেছি। তো আজ তো পুজো করতে বসে পড়েছি, তাড়াহুড়ো করেই আজকে কাজগুলো সারছি। এখনো দুপুরে রান্নাটা বাকি রয়েছে, এগুলো দেখাতে গেলে আরো অনেকটা সময় নষ্ট হবে। তো সেই জন্য দিদিভাই আজকে দেখাতে পারছি না, তবে আপনি যখন বলেছেন আমি অবশ্যই একদিন দেখিয়ে দেব। আপনারা এত ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলো দেখেন, আমাকে একটা করে কমেন্ট করেন, আর এই বিষয়টা আমার কাছে কিন্তু খুবই আনন্দের। আর যদি কখনো কিছু আপনারা জানতে চান বা দেখতে চান, তাহলে সেটা যদি আমি না করতে পারি তাহলে আমার নিজেরই খুব খারাপ লাগে। আর এই তো ভাতটা বসিয়েছিলাম, এরপর ভাতটাও আমার হয়ে গেছে, এটা একটু নামিয়ে নেব। আজ আর বেশি কিছু রান্না করব না, আগের দিনের একটু তরকারি রয়েছে সেটা দিয়েই আর কিছু ভাজাভাজি করে নেব, তাহলেই মোটামুটি হয়ে যাবে। তো আজ আর সেরকম রান্নার ঝামেলাটা রাখিনি। আপনারা হয়তো ভাববেন যে প্রত্যেকদিনই রান্না করে না, কি করছে। আসলে বিষয়টা সেরকম নয়, রান্না তো আমাকে রাত্রেবেলাটাই আর কি বেশি করতে হয়, যেহেতু হাজবেন্ড রাত্রেবেলাতেই খাওয়া দাওয়াটা করে, দুপুরে তো সে থাকে না বাড়িতে। তো সেই জন্য আমি আর ছেলে সেরকম ঘটা করে আর কিছু রান্না সেভাবে করি না। তবে একদমই যে রান্নাবান্না করি না তা কিন্তু নয়, আপনারা দেখেছেন যে আমি রান্নাবান্না কিন্তু করি। তবে এই কদিন ধরেই একটু রান্নাবান্নার দিকে মানে ইচ্ছেটা কম, যেহেতু প্রচুর ঠান্ডা পড়েছে, ঠান্ডাতে আমি এমনি একটু কষ্ট পাই। তো সেই জন্য আর রান্নাবান্না করতে ইচ্ছে হয় না সেভাবে। আর ওই তো রান্নাটা করে এরপর চলে এলাম, বিবেককে একটু রেডি করে দেব, স্নানটা করে নিয়েছে, আর এই যে তেল টেল মাখিয়ে তারপরে খেতে দিয়ে দেব। এই মুহূর্তে যারা আপনারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। বিবেকের চুলগুলো ভীষণই বড় হয়েছে, তো এর আগে দুদিন কাটাতে নিয়ে গেছিলাম, তো গিয়ে দেখলাম যে দোকানটা বন্ধ রয়েছে, তো সেই কারণে চুলটা আর কাটানো হয়নি। স্কুল থাকে তো সেই জন্য সময় মতন আর কি নিয়ে যেতে পারি না, আর যখন নিয়ে যাই তখন গিয়ে দেখি দোকানটা বন্ধ হয়ে গেছে। এভাবে দুদিন গিয়ে ঘুরে এসেছি, আর এরপরে আর যাওয়া হয়নি। আর চুলগুলো অতিরিক্ত বড় হয়ে গেছে, দেখতে ভীষণই বাজে লাগছে। দেখি আবার কবে সময় হয় সেদিন নিয়ে চলে যাব। আর এই তো এখানে মূলো শাক ভাজা করেছি, আর এখানে করেছি বাঁধাকপি ভাজা, আর এই চিকেনটা আগের দিনের ছিল সেটাই গরম করে নিয়েছি। চিকেন হলে আর সেরকম বেশি তরিতরকারি আর আমাদের প্রয়োজন হয় না, তবে যেহেতু কালকের চিকেনটা ছিল আর আজকে একদমই কিছু রান্না করব না সেটাও তো হয় না, তো সেই জন্যই একটু ভাজা করে নিয়েছি। আর এটা দিয়েই এখন আমরা খেয়ে নিচ্ছি, তারপরে আবার রাতে তো রান্না করতেই হবে। আর এই যে খাওয়া দাওয়া সেরে এরপর চলে এলাম ছাদে, কাপড়গুলো একটু তুলে নেব। আর আমার সঙ্গে বিবেকও এসেছে, তো ক্যামেরাটা বিবেক ধরেছে আর আমি কাপড়গুলো আর কি তুলছিলাম। ও তো ছোট মানুষ, সেভাবে আর কি ক্যামেরাটা ভালো করে ধরতে পারে না, একটু নাড়াচাড়া বেশি করে। আর এই যে সমস্ত কাপড় তুলে রেখে এসেছি, আর এরপর বেলকনিতে চলে এলাম, গাছগুলোতে একটু জল দিয়ে দেব। তুমি
ছোটবেলা হয়ে গেছে, এইসব টুকটাক কাজ করে উঠতে উঠতেই একদম সন্ধে হয়ে যায়। তো এই যে কাপড় তুললাম, গাছে একটু জল দিলাম, এই ধরনের কাজগুলো তো বিকেলবেলা আমার প্রত্যেক দিনই থাকে। গাছে জল দিয়ে ওইদিকে চলে এসেছি, আর এরপরে এইখানে বিবেকের সমস্ত কাপড় চোপড়গুলো এর মধ্যেতেই থাকে। তো সব জামা প্যান্টগুলো নিতে নিতে এমন এলোমেলো করেছে, এর ভিতরে আর এখন কিছু খুঁজে পাওয়া যায় না। প্যান্ট পেলে গেঞ্জি পায় না, গেঞ্জি পেলে প্যান্ট পায় না, প্রত্যেক দিন চিৎকার চেঁচামেচি করতে থাকে। আর সেই জন্যই ভাবলাম সমস্তটা একবার গুছিয়ে জায়গা মতন রেখে দিই, ওর তাতে নিতেও সুবিধে হবে, আর এই যে দেখতেও বেশ ভালো লাগবে। বাড়িতে 3টে মানুষ, প্রত্যেকেরই এত এত জামা প্যান্ট কেনা হয়েছে। আর এত এত জামা প্যান্ট গোছানোটা কিন্তু সমস্তটা আমাকে একাকেই করতে হয়। তো এই কাজগুলো কিন্তু আমার ভীষণই বিরক্তি লাগে। কি আর করা যাবে, বিরক্তি লাগলেও করতে হবে, কিছু করার নেই। আর এই যে এত কাপড় চোপড় যতবারই গোছানো হোক না কেন, সেটা কিন্তু কদিন পর পর আবারও সেই যেরকম অবস্থায় থাকে ঠিক সেই অবস্থাই হয়ে যায়। বিবেক ছোট বলে হয়তো একটু বেশি এলোমেলো করে, তবে বিবেকের একার শুধু বলবো না, আমাদেরগুলো কিন্তু এই অবস্থাই হয়। কাপড় চোপড় নিতে নিতে একটা সময় দেখা যায় এমন অবস্থা হয়েছে, সেগুলো আর মানে একটা পাই তো একটা খুঁজে পাই না। এটা শুধু বিবেকের নয়, আমারও কিন্তু এই জিনিসটাই হয়। এত কাপড় রয়েছে, তারপরেও যদি কখনো কোথাও বেরোনোর মন হয়, তখন দেখা যায় তাড়াহুড়োর মধ্যে একটা জিনিস খুঁজে পাই, একটা পাই না। চুড়িদার পেলে প্যান্ট পাই না, প্যান্ট পেলে চুড়িদার পাই না। যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্তটা গুছিয়ে ফেলেছি, আর এগুলো গোছাতে গিয়ে কিন্তু এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে। এরপর চলে যাব, সন্ধেটাও দিয়ে নেব। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।